সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম করতলে এই চিহ্নগুলো থাকলে ভবিষ্যতে আপনার সাথে কি কি ঘটতে পারে। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা শিরোনাম করতলে এই চিহ্ন বা সংকেতগুলো থাকলে ভবিষ্যতে কি কি ঘটতে পারে। আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। এই রেখাটিকে বলে আয়ুরেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা, আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা। যেটা আমরা ইউটিউবে যারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকি বা দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই এই যে চারটি প্রধান রেখা আছে, এই চারটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছি বা আছেন। মোটামুটি এই প্রধান রেখাগুলো বেশিরভাগ মানুষের হাতেই লক্ষ্য করা যায়। এই প্রধান রেখা, বিশেষ করে এই তিনটি প্রধান রেখা, মস্তিষ্ক, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা, এই তিনটি রেখা প্রায় প্রত্যেকটা মানুষেরই রয়েছে। ভাগ্য রেখা অনেকেরই থাকে না, তবে ম্যাক্সিমাম মানুষেরই থাকে। তা এখন আমরা যে রেখাগুলো নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে দেখুন। এই রেখাগুলো কি কি ফলাফল মানব জীবনে প্রদান করে এবং এই সংকেত বহন করে। তো এই যে হাতের অংশটুকু, এই অংশটুকুকে বলে রাহুর মাউন্ট, বা এটুকু থেকে রাহুর বিচার করা হয়। মূলত এটুকু নিম্ন মঙ্গল, এটা উচ্চ মঙ্গল, এটা কেন্দ্র মঙ্গল, এটা নিম্ন মঙ্গল। তো এই নিম্ন মঙ্গল থেকে রাহুর বিচার করা হয়। দেখুন, এই নিম্ন মঙ্গল থেকে যদি কোনো রেখা এইভাবে আয়ু রেখা স্পর্শ করে, তাহলে এগুলো কিন্তু একটু অশুভ সংকেত বহন করে। এই রেখাগুলো যখন এইভাবে কেটে বেরিয়ে যাবে বা এইভাবে কেটে কেটে বেরিয়ে যাবে, তখন এগুলো কিন্তু বেশ অশুভ ফল প্রদান করে। কি অশুভ ফল প্রদান করে সেটি বিস্তারিত আলোচনা করব। এই রাহুর স্থানটি যদি কোঁচকানো, শুটকো ফলের মতো, বৃদ্ধ মানুষের গায়ের চামড়ার মতো কোঁচকানো হয়, তাহলেও কিন্তু রাহু অশুভ। আবার এই যে দেখুন, খুব অল্প একটু জায়গা পেয়েছে, এই স্থানটা খুব ছোট চাপা, এমন হলেও রাহু অশুভ। তো এই রেখাগুলো যখন থাকে, দেখুন এই রেখা, এই যে ক্ষুদ্র রেখাগুলো যখন আয়ু রেখাকে স্পর্শ করছে, এই সময়ে কিন্তু কিছু না কিছু স্বাস্থ্যহানি ঘটাবে, শরীরের কিছু না কিছু অসুস্থতা সৃষ্টি করবে। যে এটা কিন্তু বয়স বের করার কৌশল আছে, আমি সেটাও দেখাবো। তো এই যে বয়সে এই রেখাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র রেখাগুলো এইভাবে আয়ু রেখাকে স্পর্শ করবে, সেই বয়সে কিছু কিছু শারীরিক সমস্যা, ছোট ছোট সমস্যা, কিন্তু অসুস্থতা আসবে, এই নির্দেশ বহন করে। আর এই রেখাটি যখন এই আয়ু রেখাকে কেটে এসে দেখুন এইভাবে স্পর্শ করেছে ভাগ্য রেখা, এই বয়সে কিন্তু ভাগ্য পতনের নির্দেশ বহন করে। আবার যখন মস্তিষ্ক রেখা কেটে দেবে, তখন মস্তিষ্কের সঠিক কার্যকরী ক্ষমতা, ডিসিশনহীনতা, অর্থাৎ মস্তিষ্কের বুদ্ধির সঠিক প্রয়োগ কিন্তু জাতক করতে পারবে না, বুদ্ধি ভুল হবে। আবার এটি যখন এইভাবে হৃদয় রেখায় স্পর্শ করবে, এই রাহু রেখা, তখন কিন্তু দাম্পত্য জীবনেও অসন্তোষ সৃষ্টি হবে, দাম্পত্য জীবনের উপরে প্রভাব বিস্তার করবে এই রাহু। অর্থাৎ এই রাহু এমন একটি অশুভ গ্রহ, অশুভ বলবো না, রাহুর অশুভ ফল এমন একটি খারাপ ফল বহন করে যে রাহু কোনো ধর্মযাজককেও
কিন্তু ছাড়ে না। যারা সংসার ত্যাগী ধর্মযাজক তাদেরকেও কিন্তু এই রাহু ছাড়ে না। অর্থাৎ একটি প্রবাদ আছে যে চিল উড়লে যেমন কুটো নিয়ে যায়, আমাদের একটি বাংলা প্রবাদ আছে চিল উড়লে কুটো নিয়ে যায়। চিল যখন ছো মারে তখন কিছু না কিছু নেয়, এমন একটি বাংলা প্রবাদ আছে। তা এই রাহু যে বয়সে তার অশুভ রেখা থাকে সেই বয়সে কিছু না কিছু সমস্যা কিন্তু ঝঞ্ঝাট কিন্তু এই রাহু এলেই থাকে। কারণ রাহু কিন্তু প্রচণ্ড একটি ঝঞ্ঝাটকারী গ্রহ। আমি পুরো বলেছি যে অশুভ বলবো না, কেন সেটি বলেছি দেখুন, রাহু কিন্তু আবার অঘাত দিয়েও থাকে। রাহুর শুভ ফল কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর, খুব দ্রুততম সময়ের মধ্যে মানুষকে উন্নতির শেখরে তুলে নেয়। আবার অশুভ ফল দ্রুততম সময়ের মধ্যে সাততলা থেকে গাছতলায় নামিয়ে ছাড়ে এই রাহু। আর এই জন্যই আমি বলেছি যে অশুভ বলবো না, কারণ রাহুর তো শুভ ফলও আছে, শুভ প্রাপ্তিও আছে। রাহু অনেক শুভ কিছু দেয় যদি রাহু শুভ অবস্থানে থাকে। বিশেষ করে এটা বৈষয়িক ধন সম্পদ প্রচুর পরিমাণে কিন্তু রাহু দিয়ে থাকে দ্রুততম সময়ে। আবার রাহু এইভাবে অশুভ অবস্থান থেকে মানুষকে কুপথে গমন করায়, অন্যায় পথে গমন করায়, নেশা, মদ নেশা বা নারী লোভী অর্থাৎ নারীর কারণে অর্থ ব্যাপক পরিমাণে খরচ করায়। রাহু অশুভ থাকলে অন্যায় জায়গায় গমন, আমি বলতে চাচ্ছি যে এই নারী ঘটিত যে সমস্ত অন্যায় জায়গাগুলো রয়েছে, যে সমস্ত স্থানগুলো রয়েছে, এই সমস্ত স্থানে গমন, এই সমস্ত স্থানের অন্ন গ্রহণ, এইগুলো কিন্তু রাহু করিয়ে ছাড়ে। রাহু অশুভ থাকলে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা বা রাহু এই ধরনের অশুভ থাকলে, এটা থেকে হলো রাহুর বিচার। এবার আমরা দেখুন ভাগ্যরেখা থেকে কিছু বিচার করব। ভাগ্যরেখার ভাগ্যরেখাটা মূলত আমাদের কি দিয়ে থাকে? ভাগ্য সাপোর্ট দেয়। ভাগ্যরেখা নামই যার ভাগ্যরেখা, ভাগ্য কতটা সহায় হবে এই সাপোর্ট কিন্তু এই ভাগ্যরেখা থেকে বিচার করা হয়। যাদের হাতে ভাগ্যরেখা নেই তাদেরও সমস্যা নেই, তারাও তাদের এই গ্রহ মাউন্টগুলো যদি অত্যন্ত স্ট্রং থাকে তাহলে ভাগ্যরেখা না থাকলেও সমস্যা নেই। সেই ব্যক্তি যাদের, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের বলে দিই যে যাদের ভাগ্যরেখা থাকে না তারা কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর পরিশ্রমী হয়, অর্থাৎ তারা ভাগ্যের ক্রীড়ানর হয় না, ভাগ্যকে তারা ভরসা করে না, অর্থাৎ তারা কর্মকেই প্রাধান্য দেয়। অর্থাৎ তারা এমনটা বলে যে ভাগ্য কিছু না, কর্মে সব পরিবর্তন করা যায়, এমন মনোবল থাকে তাদের। অর্থাৎ তারা প্রচুর কর্মঠ হয় এবং খাটনিদারও হয়, তারা শারীরিকভাবে বেশ স্ট্রং হয়। তো কিন্তু ভাগ্যরেখাটি থেকে আমরা কি বিচার করি? ভাগ্য তাকে কতটুকু সহায়তা করবে। তো যার নেই তার তো নেই, কিন্তু যার আছে তারা এটি মিলিয়ে নিন। ভাগ্যরেখা যদি এই ধরনের স্ট্রং, একদম সোজা হতে হবে, সোজা, সেটা যে কোনো স্থান থেকে উঠতে পারে, চন্দ্রের স্থান থেকে এইভাবে উঠতে পারে, এইভাবেও একেবারে শনির ক্ষেত্রে প্রবেশ করতে পারে, সেটা বিষয় না। যেখান থেকে উঠুক ভাগ্যরেখাটা যেন স্ট্রং হয়। যদি ভাগ্যরেখা স্ট্রং হয় অর্থাৎ প্রচণ্ড মজবুত বা শক্তিশালী হয় তাহলে ভাগ্য তার শুভ ফল প্রদান করে। মজবুত শক্তিশালী অর্থাৎ এই রেখাটি হবে অতিরিক্ত মোটা নয়, অতিরিক্ত সুতার মতো সূক্ষ্ম নয়। আবার এই রেখাটি যেন এই ধরনের কোনো এরোরেখার দ্বারা কর্তিত না হয়, এই রেখাটি যেন এইভাবে ভাঙতে ভাঙতে না ওঠে, এগুলো কিন্তু অশুভ চিহ্ন। অর্থাৎ এই যে ভাঙতে ভাঙতে ওঠা, এটাকে কিন্তু অত্যন্ত, অর্থাৎ যে যে বয়সে ভেঙে যাবে ভাগ্যরেখা সেই বয়সেই ভাগ্যপতন। আবার ভাগ্যরেখা যদি এইভাবে বাঁকা হতে হতে ওঠে, এই দেখুন এই যে বাঁকা ঢেউ খেলানো, এইভাবে যদি বাঁকা হতে হতে ওঠে তাহলে যে বয়সে এসে এই যে বাঁকগুলো থাকবে সেই বয়সে জাতকের ভাগ্যপতনের নির্দেশ করে। আবার যে বয়সে গিয়ে সোজা আছে সেই বয়সে কিন্তু আবার ভালো ফলাফল ভাগ্য তার দিয়ে থাকে। তা ভাগ্যরেখা, প্রকৃত স্ট্রং ভাগ্যরেখা এই ধরনের, অধিক মোটা নয়, অধিক সূক্ষ্ম নয়, একটু পোড়ামাটির বর্ণ বিশিষ্ট। কোনো এরোরেখা বা তিল চিহ্ন যদি থাকে তাহলেও কিন্তু সেটা অশুভ। দেখুন অনেকের হাতে এই ধরনের চিহ্ন কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক রাহু রেখা মনে করুন এইভাবে এসে কেটে দিয়েছে ভাগ্য, এটা 32 বছর বয়সে,
এই যে বয়সটাই ভাগ্য পতন করেছে এটা 32 বছর বয়সে। আবার দেখুন এইরকম বয়সে যদি এই মস্তিষ্ক রেখার উপর একটি তিল থাকে বা একটি ডট চিহ্ন, এটিও কিন্তু আমি 32 বছরেই এঁকেছি। কিংবা এই সময় এসে মস্তিষ্ক রেখা যদি এইভাবে কেটে যায়, ঢেউ খেলানো হয়, দেখুন এই যে কেটে গেছে, কিংবা এই বয়সে এসে মস্তিষ্ক রেখাটা এইভাবে ঢেউ খেলে গেছে, এই যে ঢেউ খেলে গেছে, এইভাবে ঢেউ খেলানো যদি এই 32 বছর বয়সে হয়, তাহলে কি হয়? তাহলে এই 32 বছর বয়সে জাতক কিন্তু তার ভাগ্য পতন ঘটে, ভাগ্যের পতন হানি হয় তার নিজের সঠিক ডিসিশন নেবার না জন্যে। আবার এমন হতে পারে যেহেতু রাহু এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র রেখাগুলো রাহু অশুভ, এরকম থাকলে কিন্তু জাতককে কি করবে? অতিরিক্ত লোভগ্রস্তও কিন্তু হয়ে যায় জাতক। এই অতিরিক্ত লোভের কারণে তার বুদ্ধি বিভ্রাট ঘটে, সে হয়তো উল্টোপাল্টা রিস্ক নিয়ে নেবে, এবং ভাগ্যপতনের একটি সংকেত কিন্তু এখানে রয়ে গেছে। এই রাহু এইভাবে কিন্তু সমন্বয় করে। মূলত অ্যাস্ট্রোলজিরা কিভাবে সমন্বয় করে সেটি আজকের বিষয়। দেখুন কিভাবে সমন্বয় করে। এই যে দেখুন, তার অতিরিক্ত লোভের কারণে কর্মে মানে ভুলভাল রিস্ক নিয়ে তার ভাগ্য হানি ঘটার একটি ইঙ্গিত। আবার এই রেখাগুলো যখন থাকে তখন কিন্তু মানুষ ঋণগ্রস্ত হতে পারে। দেখুন সমন্বয় কিভাবে হয়। এই জাতক এই রকম রেখা থাকলে এই জাতক কিন্তু ঠিক 32 বছর বয়সে তার ভাগ্য পতন হবে ভুলভাল ডিসিশনের কারণে, অতিরিক্ত লোভের কারণে, এবং ঋণগ্রস্ত হয়ে পড়বে। এটি সমন্বয়। মানে আমি কিন্তু আসলে আপনাদের একটু আলাদাভাবে বোঝাবার চেষ্টা করি। জানি না আমি কতটুকু বোঝাতে আপনাদের পারছি, এটা আমি জানি না, এটা আপনাদের উপরেই নির্ভর। তো যদি মোটামুটি এই রেখাগুলো থাকে, এই রেখাগুলো কিন্তু এরকম সংকেত বহন করে। দেখুন আমি আরো অনেকগুলো রেখার বিষয়ে দেখাবো, ও খুব দ্রুত এঁকে নেব, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, খুব দ্রুত এঁকে নেব। এবার দেখুন, ঠিক এই রাহুর স্থান থেকে যদি এইভাবে কোনো একটি রেখা এসে এইভাবে মঙ্গলে গিয়ে উপনীত হয়, তাহলে এই রেখাটি কিন্তু পরকীয়া রেখা, পরকীয়া যোগ, স্রেফ পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং এই রেখাধারী জাতক কিন্তু শুধু বিবাহ বহির্ভূত সম্পর্কেই লিপ্ত হয় না, এর জন্য কিন্তু তার শারীরিক টর্চার, শারীরিক অর্থাৎ দেহের উপরে আসতে পারে, দেহের উপরে তার আঘাত অর্থাৎ মারধরের একটি প্রবণতা, এটিও কিন্তু এই জাতকের জন্ম নিতে পারে। অর্থাৎ মঙ্গলে তো রাহু মঙ্গল দৃষ্ট, এই পরকীয়া রেখাটা অত্যন্ত ভয়ানক। যত ক্ষমতাশীল লোকই হোক না কেন, এই রেখাটি যদি এই জাতকের থাকে তাহলে তার ভয়াবহ অবস্থান কিন্তু এই পরকীয়া যোগ টেনে আনে। পরকীয়ার কারণে তার ভয়াবহ অবস্থান সৃষ্টি হয়, তার যত ক্ষমতাই থাক। তো এই রেখাটি কিন্তু অত্যন্ত অশুভ। দেখুন, তবে বিচার করতে হয় কিন্তু এই রেখাগুলো যদি আবার এই যে অনেকে দেখেছে, অনেকেরই আছে এই রেখাগুলো এইভাবে আছে, এই রেখাগুলো আছে কিন্তু এইভাবে কাটতে কাটতে, এটি কিন্তু এত শুভ ফল দেবে না। আবার অনেকের আছে এইভাবে আছে অত্যন্ত সূক্ষ্মভাবে, এটিও কিন্তু এত মারাত্মক কিন্তু দেবে না। তবে এই রেখাটি যদি একদম এরকম গভীর স্পষ্ট হয় তাহলে ফলাফল কিন্তু নিশ্চিত। অর্থাৎ রেখার উজ্জ্বলতা, গভীরতা, কতটা চমকদারি, কতটা ঝিলিক দিচ্ছে, এর উপরে কিন্তু বেসিস করে এই রেখাগুলোর ফলাফল। তো এই ধরনের স্পষ্ট হলে কিন্তু নিশ্চিত দেবে। এই সঙ্গে যদি রবি অশুভ থাকে, দেখুন এই রেখাটি রয়েছে, সঙ্গে রবি এইভাবে অশুভ চিহ্নযুক্ত, রবি ক্রস, অর্থাৎ এবং রবিতে তিল রয়েছে, রবিতে ক্রস চিহ্ন রয়েছে, রবির আঙ্গুলে এক্সট্রা কর রয়েছে, রবির আঙ্গুল বাঁকা রয়েছে, কিংবা রবিতে এই ধরনের জাল চিহ্ন রয়েছে, এইভাবে রবি অশুভ। কিংবা রবির এই জায়গাটায় স্পট করা রয়েছে, যদি এমন থাকে, এই পরকীয়া রেখাটি রয়েছে, সঙ্গে রবি অশুভ, তাহলে এই পরকীয়া প্রেমের কারণে তার মান ইজ্জত কিন্তু নিলামে যাবে।
প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যেতে পারে। এখন আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, ভাইরাল হয়ে যেতে পারে, সম্মান ধুলোয় লুণ্ঠিত হতে পারে পরকীয়া প্রেমের কারণে। তো এবার দেখুন আমরা আরেকটি এই পরকীয়ারই আরেকটি বিচার করব। এই যে রবি রেখা, এই রবি রেখা যদি এইভাবে বেঁকে আসে, কিংবা এইভাবে রবি রেখাটা আমি একটু আলাদা করে এঁকে দেখাচ্ছি, এইভাবে বেঁকে হৃদয় রেখা মস্তিষ্ক রেখার মাঝে ভাগ্য রেখায় ক্রস সৃষ্টি করে, এটিও একটি পরকীয়া সংকেত, এটি অবশ্যই পরকীয়া সংকেত। কিংবা এই যে রবি রেখা, এই রবি রেখাটি এইভাবেই আছে, এইভাবে একটি রেখা ক্রস সৃষ্টি করেছে, এটিও পরকীয়া প্রেমের সংকেত। এবার দেখুন আরো কিছু গুরুত্বপূর্ণ সংকেত দেখাবো। এই যে হৃদয় রেখা, এই রেখাটি, এই হৃদয় রেখা থেকে যদি একটি রেখা এইভাবে রাহুর মধ্যে প্রবেশ করে, হৃদয় রেখা থেকে একটি রেখা রাহুর মধ্যে প্রবেশ করলে এটি কিন্তু ডিভোর্সের সংকেত, জাতকের ডিভোর্স হতে পারে, ডিভোর্স। এবং এই ডিভোর্সটি কিন্তু স্বাভাবিকভাবে হয় না, তার এই ডিভোর্সটি কিন্তু আইনি জটিলতার মাধ্যমে, অর্থাৎ থানা পুলিশ কোর্ট কাছারির মাধ্যমে পরিসমাপ্তি হবার সংকেত বহন করে। স্বাভাবিকভাবে এটি শেষ হয় না, কারাবাসেও নিতে পারে। এই বিবাহ রেখা যদি এইভাবে মাঝে কাটা থাকে তাহলে এটিও ডিভোর্সের সংকেত। এই যে বিবাহ রেখা এইভাবে দুই শাখা বিভক্ত হলে এটিও জাতকের দাম্পত্য বিচ্ছেদের সংকেত বহন করে। বিবাহ রেখা বেঁকে হৃদয় রেখা স্পর্শ করাটাও অত্যন্ত অশুভ, এটিও দাম্পত্য জীবনের ইতি টানার সংকেত বহন করে। বিবাহ রেখার উপরে এইভাবে স্পষ্ট বিবাহ রেখা রয়েছে, কিন্তু বিবাহ রেখার উপরে তিল চিহ্ন রয়েছে, এটিও দাম্পত্য জীবনের ইতি টানার ইঙ্গিত বহন করে। তারপর এই যে হাতের মিডিল অংশের একটি বর্ণনা করব কেতুর স্থানে। দেখুন হাতের যে মধ্য স্থান, এই স্থানটুকু মূলত কেতুর স্থান। এই কেতুর স্থানে যদি কোনো মানুষের অধিক গর্তযুক্ত হয়, এইভাবে অধিক গর্তযুক্ত, হাত এইভাবে টান টান করবে কিন্তু এখানে গর্ত, অধিক গর্ত, তাহলেও কিন্তু জাতকের কি হয়, এটি কেতুর কিন্তু অশুভ সংকেত। কেতু অশুভ থাকলে কি হয়, জাতককে কিন্তু খুব উঁচু স্থান থেকে টেনে নিচুতে নামায়, অর্থাৎ কেতু হচ্ছে উঁচু থেকে পতিত হবার ভয় বহন করে। দেখুন উঁচু থেকে পতিত হবার তো গাছ থেকে আর ছাদ থেকে পড়াটাই নয়, এটি কিন্তু মেসেজ, কিন্তু তত্ত্ব কথা যেটা, সেটা উঁচু স্থান থেকে, অর্থাৎ প্রতিষ্ঠিত স্থান থেকে তাকে নিচে নামানোর ইঙ্গিত, অতিরিক্ত গর্ত। আবার এই কেতুর স্থানে এসে যদি ভাগ্যরেখা, এই যে ভাগ্যরেখা কি কিন্তু কেতুর স্থান দিয়ে যায়, মনে রাখবেন এই যে ভাগ্যরেখাটা কিন্তু প্রায় পুরোটাই কেতুর স্থান দিয়ে যায়। তাই ভাগ্যরেখার বিচারটা কিন্তু কেতুর থেকে করতে হয়, বেশিরভাগ কেতুর থেকে। আমি পুরোটাই বলছি না যে কেতুর, এটা পুরো হাতের বিচার সাপেক্ষে কিন্তু রেজাল্ট আনতে হয়। আমি পুরোটাই বলছি না যে কেতুর থেকেই ভাগ্যরেখার বিচার করতে হয়, তবে এই ভাগ্যরেখাটা পুরোপুরি কেতুর মধ্যে দিয়ে, বেশিরভাগই কেতুর ভিতর দিয়ে যায়, তাই কেতুই ভাগ্যপতনের জন্য বেশি দায়ী হয়। আবার এই স্থানটাই যদি হাতের ঠিক এই স্থানে কোনো নারীর হাতে, বাম হাতে যদি এই একটি তিল থাকে, বাম হাতে নারীর হাতে, তাহলে এটি অত্যন্ত শুভ ফল দেয়, খুব সৌভাগ্য বহন করে সেই নারীর জন্য। কিন্তু এটা যদি কোনো পুরুষের থাকে তাহলে কিন্তু দুর্ভাগ্যের ইঙ্গিত। আবার কেতু এরকম অশুভ থাকলে কিন্তু জাতকের প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু, গোপন শত্রুর জন্ম দেয়। কেতু গোপন শত্রুর কারক, যেটা পেঁচালো শত্রু। রাহুকে ধরা হয় ওপেন শত্রু। রাহুর শত্রুতা হচ্ছে সরাসরি ঝড়ের গতিতে আসবে, ঝড়ের গতিতে যাবে, রাহুর শত্রু। কিন্তু কেতুর শত্রু এত ভয়ানক যে ওই সাপের মতো পেঁচায়। কেতু মূলত সাপের জ্যোতিষ বিচারে যে কেতুকে বলা হয় সর্পের নিচের অংশ, মুখ বাদে নিচের যে অংশটুকু, লেজের অংশটুকু। সাপের ধর্ম হচ্ছে পেঁচানো, তো কেতুর শত্রু হচ্ছে এইভাবে পেঁচাই। শত্রুর শত্রু বন্ধু হয়ে জাতকে ক্ষতি করার প্ল্যান করে,
এই কেতু যদি নিঃস্ব থাকে, আবার কেতুর এই স্থানটা যদি একদম ফোলা থাকে, অর্থাৎ এরকম হাতের পাটা টান টান করবেন, এখানে একটুও জল দাঁড়াবে না, এখানটা উঁচু টাইপের, জল দিবেন জলই দাঁড়াচ্ছে না, তাহলে কিন্তু সেই জাতক হাতে টাকা রাখতে পারে না। লিকুইড ক্যাশ অর্থাৎ তরল যে ক্যাশ, নগদ টাকা তার হাতে মোটেও দাঁড়ায় না। সে খরচে প্রচুর আনন্দ পায়, প্রচুর পরিমাণে ডাল্লুক টাইপের হয়, প্রচুর খরচ করে। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয় নির্ভর, বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।